বিভাজন তৈরি হয়েছে প্রতিবেশী দেশের যে ইঞ্জিনিয়ারিং। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিশেষ সংবাদগুলো দেখলেন, এবার আপনারা বিস্তারিত দেখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মা লাভ টিভি আমার চ্যানেলের নাম। সবাই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তাই চলুন আমরা আর কথা বেশি বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেনশন বা বিভাজন তৈরি হয়েছে আসলে এই যে অভ্যুত্থান হইলো, এই অভ্যুত্থানে আসলে স্টেক হোল্ডার গুলোর কার কতটুকু ভূমিকা ছিল, কোন কোন দলের কি ভূমিকা ছিল, এই এই একটা ন্যারেটিভ এখন বিভিন্ন জায়গা থেকে আসতেছে বা সবাই এটাকে ক্লেম করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে বা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো বলেছি যে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সরকারের যে কার্যক্রম, আমরা যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারের আইডিয়াটা কিন্তু হাওয়া থেকে আসে নাই। গত 15 বছর ধরেই সংস্কারের কথা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো এবং আমাদের যারা সিভিল সোসাইটি আছে তারাই কিন্তু বলে আসতেছিল। বিএনপি সহ সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু সংস্কারকেই প্রধান কর্মসূচি করে তারা আন্দোলন গড়ে তুলতেছিল, হয়নি। এবং বাংলাদেশকে নিয়ে যে আমাদের প্রতিবেশী দেশের যে ইঞ্জিনিয়ারিং, সেই ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে আমাদের বিগত কনস্টিটিউশনে প্রতিফলিত হয়েছে। শুধু কনস্টিটিউশন নয়, আরো অনেক কিছুতে সেই ইঞ্জিনিয়ারিং প্রতিফলিত হয়েছে। ফলে আমরা যদি সেই ঐক্যের জায়গাটা রেখে নতুন কনস্টিটিউশনে যদি আমরা আমাদের মুক্তিযুদ্ধ এবং যে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটাতে না পারি, তাহলে আমাদের যেই ভবিষ্যৎ রাজনীতিক জার্নি বাংলাদেশে সেটা ব্যাহত হবে। এই বিষয়গুলোতে আমাদের সবসময় ঐক্যমত প্রয়োজন। সেই বিষয়ে আমাদের ভাবা উচিত কিভাবে আমরা একটা জাতীয় অর্থনীতি গড়ে তুলতে পারি, এবং এগুলার পাশাপাশি আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্নীতি বিষয়ক যেই নীতিগুলো, সেই নীতিগুলোতেও আমাদের এক ধরনের ঐক্যমত প্রয়োজন। আমি সাধারণভাবে এই বিষয়গুলোতেই ঐক্যমতের উপর জোর আরোপ করি, যে এটা আসলে সরকার বা সরকারের বাইরে রাজনৈতিক দল, সরকার পরিবর্তন হবে, কিন্তু এই বিষয়গুলোতে আমাদের সবসময় ঐক্যমত প্রয়োজন। আর যে প্রশ্নগুলো সাইদ আব্দুল্লাহ করলেন, আমি মনে করি রেটিং এর বিষয়টা, সেটা নাম্বারিং এর বিষয়টা, সেটা জনগণই ভালো বলবে, যারা সরকারের বাইরে আছে তারা বললেই ভালো হয়। সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা গুলো স্বীকার করেই আমরা চলার চেষ্টা করছি, এবং সেটাকে কিভাবে আরো বৃদ্ধি করা যায় এবং সেই জায়গা থেকে সকলের সহযোগিতা আমরা সবসময় চেয়ে আসছি। এবং আমরা মনে করি যে এখন বাংলাদেশে একটা ইতিবাচক ভাবেই বাংলাদেশের রাজনীতি নতুন করে পরিগঠিত হচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সৌহার্দ্য এবং ঐক্যমত আছে, পাশাপাশি তারা একই সাথে যেই ভুল এবং সীমাবদ্ধতাগুলো রয়েছে সেই জায়গায় তারা সমালোচনা করছে, এবং সমালোচনাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। কারণ আমাদের এই গণ অভ্যুত্থানের পরে যে ধরনের সরকার আসলে গঠিত হয়েছে, একটা যেটাকে এখনো আসলে ডিফাইন করা যাচ্ছে না, যে সরকার সাংবিধানিক সরকারও নয় এক অর্থে, আবার বৈপ্লবিক সরকারও নয়, আর আমলাতন্ত্র নির্ভরতাকে হয়েছে। আমরা যে সরকার সাংবিধানিক সরকারও নয় এক অর্থে, আবার বৈপ্লবিক সরকারও নয় আরেক অর্থে, একটা অন্তর্বর্তী সরকার যে ট্রানজিশনের জন্য কাজ করছে। ফলে এই সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তার অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা এবং বিভিন্ন ধন্যবাদ নতুন বাংলাদেশের কাঠামো আমাদের